আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মূলত একটি প্রমোশনাল ভিডিও করার জন্য। সেই প্রমোশনটি হচ্ছে আমি যেই গায়ে যে টি শার্টটি পরে আছি সেই টি শার্টটির প্রমোশন নয়, আমি একটি হারাম জিনিসের প্রমোশন করতে এসেছি। এবং কি হারাম জিনিসের প্রমোশন করতে এসেছি সেটা জানতে হলে একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে ছোট্ট একটা ভিডিও দেখতে হবে। কি প্রমোশন করব সেটা বলার আগে আপনারা একটু ভিডিওটা দেখে আসুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছে। সেই হিসাবে হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল, দুধ সন্তান ছিল। জি, দেখছিলেন একটি ভিডিও। তা আমি যে এবার বলি, আমি যে হারাম জিনিসটির প্রমোশন করতে এসেছি সেটা হচ্ছে এই যে হুজুরের যে ভিডিওটি দেখলেন, আমি 100% নিশ্চিত সে কিছু একটা খায়। কি খায় আমি জানি না, সেটা ভেজাটা হতে পারে, শুকনাটা হতে পারে, তবে সে যেটা খায় আমার মতে সেটাকে ব্র্যান্ডিংয়ের মর্যাদা দেওয়া উচিত। না হলে সেই পণ্যটি, সেই প্রোডাক্টটি, সেই হারাম জিনিসটির উপরে জুলুম করা হবে। কেননা যারা হারাম, আমি আশা করি বুঝতে পারছেন যে আমি কি খাবার কথা বলছি। যারা খান তারা ভালো বলতে পারবেন। মানে আপনারা যেটা খান সেটা আপনাদের কতটুকু নেশা তৈরি করে আপনাদের ভিতরে জানি না, তবে আমার দেখা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মাতাল হচ্ছে এই ব্যক্তি। শায়েক, আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে একজন হানাফি হুজুর বললেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। এই কথাটা কতটুকু সঠিক? হানাফি হুজুরের ওই বক্তব্যটি আমিও ফেসবুকে দেখেছি। উনি দাবি করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ সন্তান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তো উনি যে দাবি করেছেন ওনার দাবিটা সম্পূর্ণরূপে মিথ্যা। কেননা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন 64 হিজরিতে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন 80 হিজরিতে। এখন তো বুঝতে পেরেছো যে যিনি দুধ পান করিয়েছেন তিনি মারা গেলেন 64 হিজরিতে, আর যে দুধ পান করেছে সে জন্মগ্রহণ করলো 80 হিজরিতে, অর্থাৎ মাঝখানে বয়সের ব্যবধান হচ্ছে 16 বছর। ভাই, মানে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে এদের না দেখলে মানে সেটা অনুধাবন করাই সম্ভব না। মানুষ কতটা জাহেল হতে পারে, এবং পেট পূজা, ধর্ম ব্যবসা মানুষকে যে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয় তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের আজকের ভিডিওর এই হুজুর। এবং মানুষ যখন কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করেন, সেই হিংসা, এই যে আল্লাহ রসুল বললেন যে 17 শ্রেণীর মানুষ মুমিন হওয়া সত্ত্বেও তারা প্রথম দফায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই 17 শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হচ্ছে হিংসুকেরা। যে মানুষ কতটা অন্ধ হলে, মানুষ হিংসাগ্রস্ত হয়ে কতটা মাতাল হয়ে যায়, কতটা নেশাগ্রস্ত হয়ে যায়, কতটা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়, আমাদের আজকের ভিডিওর এই হুজুর সাহেবকে না দেখলে, তার কথাগুলো না শুনলে হয়তো সেটা উপলব্ধি করতে পারতাম না। তো যাই হোক, খুবই নিকৃষ্ট শ্রেণীর এই ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রতি হিংসা পোষণ করতে গিয়ে সে এই কথাগুলো বলছে। আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বানিয়ে দিয়েছে। এই যে ভক্তি, এই যে শ্রদ্ধা, অতি ভক্তি, ইংরেজিতে একটি কথা আছে, টু মাচ কার্টিজি টু মাচ ক্রাফট। অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। তো এদের মধ্যে আসলে চোরের লক্ষণ নেই, এরা টোটালি চোর। কারণ এরা হচ্ছে ধর্মচোর, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, এবং তারা তাদের আখের গোছানোর জন্য, এরা কেন এই কথাগুলো বলে সেটা আগে ক্লিয়ার করি। দেখুন, তারা অনেক কষ্ট, এগুলো হচ্ছে ওই যে থার্ড বেঞ্চের কিছু ছাত্র থাকে না, একেবারে পেছনের বেঞ্চের কিছু ছাত্র, কখনো মানে এরা যে সামনের বেঞ্চে এসে বসবে যখন ভোকারি দার্স হয়, দেখা গেছে কিছু ছাত্র আছে তারা ফার্স্ট বেঞ্চে বসার তারা
সাহসী করতে পারে না, কেননা পাছে শিক্ষক তাকে পড়া জিজ্ঞেস করে ফেলে। তো এগুলো ছিল একেবারে নিকৃষ্ট শ্রেণীর, একেবারে লাস্ট বেঞ্চের ছাত্র। এরা কোনোরকমভাবে যে কোনোভাবে হয়তো বাবা মার জোরাজুরিতে বা ফ্যামিলির জোরাজুরিতে তারা পড়াশোনা করতে মাদ্রাসায় গেছে। তো সেখানে গিয়ে তারা কোনো রকমে কষ্ট করে এইগুলো হচ্ছে মাওলানা পাস করেছে, একটা সার্টিফিকেট পেয়েছে। তো এদের আর কোনো যোগ্যতা নেই। তো যেহেতু তারা অযোগ্য আর ইসলাম সম্পর্কে ভালোভাবে ডিটেলস পড়াশোনা করেনি, সুতরাং তারা যেই কিতাবগুলো অনেক কষ্ট করে রাত জেগে জেগে পড়ে, যে কিতাবগুলো পড়ে তারা পরীক্ষা দিয়েছে, সেই কিতাবগুলো ছিল হানাফি মাযহাবের কিতাব। এখন হানাফি মাযহাবের কিতাব এত কষ্ট করে তারা পড়েছে, এবং এই যে যারা প্রতিনিয়ত, যে সমস্ত আহলুল ইলমরা আছে তারা প্রতিনিয়ত শিখছে, তারা দাবি করে থাকে, যেমন ডক্টর জাকির নায়েক, দেখবেন যে সে প্রতিনিয়ত যখন সে কথা বলছে, সে কোরআন বলেন, বুখারী বলেন, বিভিন্ন ধর্মগ্রন্থ, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, জবুর সব কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছে। আবার সে যখন স্টেজে দাঁড়াচ্ছে তিনি পরিচয় দিচ্ছেন আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র মাত্র। কারণ তার পিস্টান নেই, তাকে ওই ধর্ম ব্যবসা করে খেতে হয় না। তার আরও অনেক হালাল ব্যবসা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরও অনেক ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো হচ্ছে তার জীবিকার মাধ্যম। আমাদের দেশের এই নিকৃষ্ট হানাফি ধর্ম ব্যবসায়ীরা, তারা যে অন্য কিছু করে খাবে সেই যোগ্যতা তাদের নেই, এবং তারা কষ্ট করে যে কিতাব মুখস্থ করেছে তাদেরকে সেই কিতাব থেকেই ফতোয়া দিতে হবে, সেই কিতাব থেকেই জোর করে মানুষকে ইসলামের দাওয়া দিতে হবে। কেননা তারা ইসলাম প্রচার করার জন্য যে ডিটেলস জ্ঞান দরকার, যে উন্মুক্ত জ্ঞান দরকার, কোরআন এবং হাদিসের জ্ঞান দরকার, সেই জ্ঞান তাদের মধ্যে নেই। তো তারা এই জন্য কোনো রকম ওই হানাফি মাযহাবকে আঁকড়ে ধরে রাখতে চায়, তারা সত্য গ্রহণে প্রস্তুত নয়। আর এই জন্যই মূলত তারা এই কথাগুলো বলে, এবং এক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে আমাদের দেশে আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারীরা। কারণ তারা সর্বদা কোরআন হাদিসের কথা বলে, বেদাতের বিরুদ্ধে কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে। তাই এই সমস্ত কাঠমোলাগুলো, ধর্ম ব্যবসায়ীগুলো তাদের পেছনে সবসময় লেগে থাকে। তাদের সারাদিনের যে সময় রয়েছে, সেই সময়ের একটি বড় অংশই জুড়ে রয়েছে যে কিভাবে তারা এই সমস্ত হক্কানি আলেমদের পেছনে লেগে থাকতে পারে এবং তাদের বিষোদাগার করতে পারে। সে তার এই সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে দিইনি। সম্পূর্ণ ভিডিওতে সে বলেছে, অভিযোগ করেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি সূরা ফাতিহা ভালোভাবে পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না শুদ্ধ করে বিশুদ্ধ। সে পড়তে পারে, সে অনেক কষ্ট করে বিশুদ্ধভাবে আরবি পড়া শিখেছে। আচ্ছা, সে কিন্তু ইসলাম শিখেনি, সে আরবি পড়া শিখেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেষ্টা করেন তিনি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার। যদি তিনি সত্যি কোরআন বিশুদ্ধভাবে পড়তে না পারেন, আপনি কি জানেন সে ডাবল সোয়াব পান? কেননা বুখারী মুসলিমের হাদিস হচ্ছে, কেউ যদি কোরআন পড়ার চেষ্টা করে বিশুদ্ধভাবে কিন্তু সে সেটা না পড়তে পারে, তাহলে সে ডাবল সোয়াব পাবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন বিশুদ্ধভাবে আরবিতে পড়তে না পারলেও কোরআন বিশুদ্ধভাবে বোঝেন, যেটা বোঝার ক্ষমতা আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী জাল হানাফিদের নেই। এই যে নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, আচ্ছা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ বলে তো আবার চিনবেন না, আপনাদের বলতে হবে ইমাম আবু হানিফা, আচ্ছা ইমামে আজম, আচ্ছা ইমামে আজম। এই যে ইমাম বলেন, ইমাম বলেন, ইমামতি বিশ্বাস তো শিয়াদের বিশ্বাস। এই যে নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, যাকে আপনারা ইমাম আবু হানিফা নামে চিনেন, তার জন্ম কিন্তু কুফায়, তিনি কুফায় কিন্তু শিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু ওই কুফাদের ভণ্ডামি তাকে স্পর্শ করতে পারেনি। তিনি বিশুদ্ধ তাওহীদের প্রচার করেছেন, বিশুদ্ধ তাওহীদ শিখেছেন এবং সেটি সারা জীবন অনুসরণ করার চেষ্টা করেছেন, যেটা আপনারা করতে পারেননি। আপনারা তাকে ভক্তি এবং শ্রদ্ধায় সীমাবদ্ধ করে ফেলেছেন, যেমনটা করতো ওই কুফার ভণ্ড শিয়ারা। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হতে পারেনি, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই ভক্তি এবং শ্রদ্ধা করতো। তাদের অনুসারী হচ্ছেন আপনারা। কিন্তু এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আকীদা অনুসরণ করুন, তার চরিত্র অনুসরণ করুন। তিনি আপনাদের মতো ধর্ম ব্যবসায়ী ছিলেন না, তিনি কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, এবং তিনি ধর্ম শিখেছেন কেবলই ইসলামের খেদমত করার জন্য, এবং সেটা তিনি করেছিলেন। তার লেখা ফিকুল আকবর কিতাব পড়ুন, সেটা তো আপনারা পড়েন না। আপনারা হচ্ছেন জাল হানাফি, আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী নন, আপনারা হচ্ছেন নেশাগ্রস্ত মানুষ। এই যে ভক্তি, অতি ভক্তি, এই অতি ভক্তি আপনাদেরকে সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে, আপনাদেরকে সত্য থেকে অনেক ক্রোশ দূরে সরিয়ে রাখে। ভক্তি এবং শ্রদ্ধার নাম ইসলাম নয়, অনুসরণই রয়েছে প্রকৃত দ্বীনের অনুসরণ। এই দেশে যারা আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারীরা রয়েছে,
অনেকে হয়তো না বুঝে, এটা আমি অস্বীকার করব না, যারা নতুন সালাফি হয়েছে তারা না বুঝে অনেক সময় ইমাম আবু হানিফা সম্পর্কে খারাপ মন্তব্য করে ফেলে। তবে এটা খুব ভালোভাবে জেনে রাখুন, ইমাম আবু হানিফার লেখা ফিকুল আকবর কিতাব পড়বেন। এই দেশে ইমাম আবু হানিফার আকিদা একমাত্র সালাফি বা আহলুল হাদিসরাই অনুসরণ করে, আপনাদের মতো জাল হানাফিরা নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যদি আমার কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায় তাহলে সেটি দেয়ালে ছুঁড়ে মারো। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ এই যে চার মাযহাবকে দুইটি ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে একটি হচ্ছে আহলুল রায় এবং আরেকটি হচ্ছে আহলুল হাদিস। এই যে আহলুল রায় বলতে উনি মূলত হানাফি মাযহাবকে বুঝিয়েছেন। কেননা এই যে ইমাম আবু হানিফার কথা আপনারা বলছেন, ইমাম আবু হানিফার কিন্তু হাদিস শাস্ত্রে অন্যান্য ইমামদের তুলনায় তার হাদিস শাস্ত্রে তার দখল কম ছিল। এই জন্য অনেক ফতোয়ার ক্ষেত্রে উনি কিয়াস বা যুক্তি বা রায়ের আশ্রয় নিয়েছেন। এই জন্য অনেক সময় আমরা দেখি আমাদের দেশে যখন সালাফি ভাইরা বা আহলুল হাদিস ভাইরা সহি দিনের কথা বলেন, সহি হাদিসের কথা বলেন, তখন আমাদের কাছে মনে হয় যে তারা বোধহয় নতুন কিছু নিয়ে এসেছেন। যেমন আপনারা মনে করেন যে জোরে আমিন বলা বা রাফুল ইয়াদাইন করা এগুলো বোধহয় নতুন কিছু, মানে এদেশে আহলুল হাদিসরা আপনারা যেভাবে বলেন তারা ফিতনা তৈরি করছে, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত কোনো সুন্নাহকে ফিতনা, এর চাইতে নিকৃষ্ট কাফের আর কেউ হতে পারে না। এটা সম্পূর্ণ কুফরি, কেননা হাদিস হচ্ছে ওহি অস্বীকারী কখনো মুসলিম হতে পারে না। এবং আহলুল হাদিস বলতে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন বাকি তিন মাযহাব, অর্থাৎ শাফি, মালিকি, হাম্বলি মাযহাবকে বলেছেন আহলুল হাদিস, কারণ এরা হচ্ছে প্রকৃত হাদিসের অনুসারী। এই যে দেখবেন যে সৌদি আরবে সালাফি মানহাজের অনুসারী, তারাও মাযহাব অনুসরণ করেন। অনেকে বলেন যে তারা বোধহয় মাযহাব অনুসরণ করেন না। মাযহাব একটা সহায়ক বিষয়। আপনারা যেরকম তাকলিদ করেন অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস তাদের মধ্যে নেই। তারা কোরআন হাদিসের সাথে মিলে গেলে বা যে বিষয়টা কোরআন হাদিসের থেকে সমাধান হচ্ছে না প্রায়, সেটার জন্য কোরআন হাদিসের সবচেয়ে কাছাকাছি মতটা গ্রহণ করেন। সেটা যে কারো মতই হতে পারে, সেটার ক্ষেত্রে কোনো কথা নেই। যেমন তারা মূলত হাম্বলি মাযহাবের অনুসরণ করেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই 10 লক্ষ হাদিসের অনুসারী ছিলেন। এরপর আপনি দেখুন, এই যে আপনারা বলেন ইমাম বুখারী, ইমামই বলছি আমি, আবার হচ্ছে আপনার ইমাম আবু দাউদ বলে থাকেন। এই যে তারা, এই ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, তারা ছিলেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র। আহলুল হাদিস তাদের বলবে না কাদের বলবে? তা আহলুল হাদিস কি এটা ভালোভাবে জানেন, তারপর তাদের বিরোধিতা করেন। বিরোধিতা আপনারা করবেনই, আপনারা হচ্ছে মূলত পেট পূজারী, ধর্ম ব্যবসায়ী, কারণ আপনাদের পেশা হচ্ছে ধর্ম। এই জন্য সবার আগে ধর্ম ব্যবসা থেকে বেরিয়ে আসতে হবে। অন্য কোনো কাজকর্ম করে খান, অন্য কোনো ব্যবসা করে খান, প্রয়োজনে রাস্তায় বেল বিক্রি করেন। আরে ভাই, যে ব্যক্তি মাটি কাটে সারাদিন, সে 5 ওয়াক্ত সালাত পড়ে, এরকম অনেককে আমি দেখেছি। সারাদিন মাটি খনন করে সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। যদি কোনো ব্যক্তি সারাদিন মাটি কেটে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, যে যদি সারাদিন বোঝা বহন করে, মাথায় বোঝা বহন করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, আপনি কেন রাস্তায় বেল বিক্রি করে 5 ওয়াক্ত সালাত পড়াতে পারবেন না? আপনাকে কেন সেটার জন্য বেতন নিতে হবে এবং এটাকে ধর্মকে কেন পেশা হিসেবে গ্রহণ করতে হবে? এই ধর্ম ব্যবসা যতদিন পর্যন্ত আমাদের ঘাড়ে চেপে বসে আছে, ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি হবে না। তারা কখনোই সহি দ্বীন অনুসরণ করবে না, তারা কখনোই সত্য গ্রহণ করবে না। আর যখনই তারা সেটা করতে যাবে, তখনই তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে তাদের পেশা। তাই ধর্মকে পেশা নয়, আসুন আল্লাহ পাকের প্রকৃত হেদায়েত লাভ করার জন্য হলেও আমরা ধর্মকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করি। কেননা পবিত্র কোরআন মাজিদে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহাদিগদের অনুসরণ করো যাহারা আল্লাহর কাজের জন্য কোনো পারিশ্রমিক চায় না, তাহারাই হেদায়েত প্রাপ্ত।